মেমারিতে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। গত রবিবার পালসি টোল প্লাজায় কে করবে রাজত্ব, এই নিয়ে মেমারিতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছায়। গোটা ঘটনায় উভয় পক্ষের 10 জন আহত হয়। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য বর্ধমান পাঠানো হয়। তারই মধ্যে পূর্ব বর্ধমান জেলার মেমারির কৈলাসপুরের অংশুমান চতুর্বেদী আজ সকালে বুকে ও মাথার ব্যথা অনুভব করে। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অংশুমান চতুর্বেদীকে মৃত বলে ঘোষণা করেন। এমনই অভিযোগ পরিবারের সদস্যদের আরও অভিযোগ। উল্লেখ্য, গত রবিবার পালসি টোল প্লাজায় কাজের সূত্রে গিয়েছিল অংশুমান। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হন অংশুমান। বাড়ি ফিরে এসে টোল প্লাজায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা পরিবারের কাউকে জানাননি তিনি। এরপর আবার তিনি কাজে যোগ দেন। হঠাৎ আজ সকালে বুকে ও মাথার ব্যথা অনুভব করে। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত অংশুমান চতুর্বেদীর বয়স আনুমানিক 40 বছর। বাড়িতে বৃদ্ধ মা ও স্ত্রী ও 13 বছরের একমাত্র কন্যা সন্তান ও 1.5 বছরের পুত্র সন্তান রয়েছে। পরিবারের একজনই রোজগারের সদস্য। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া। পাশাপাশি অংশুমান চতুর্বেদীর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায় মেমারি থানা পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট জানা যাবে মৃত্যুর আসল রহস্য। এই ঘটনার প্রসঙ্গে কি বলছেন এক টোল কর্মী এবং স্থানীয় বিধায়ক? এই ঘটনাটা ঘটেছিল বলতে আজকে তো শুনছি তোলে মারামারি হয়েছিল। আগে তো কিছু জানতে পারিনি। আগে দুদিন আগে এসে বলেছিল যে লাগছে, মাথায় আঘাত পেয়েছে, একটু বরফ দিচ্ছিলাম, এইটুকু জানতে পেরেছিলাম। কি ঘটনা আঘাত লেগেছিল বলেনি? না, অল্প কিছু খুলে বলেনি তো, চিন্তা করবো বলে। তো আজকে শুনছি, এখন মারা যাওয়ার পর শুনছি এত কিছু হয়েছিল, মারামারি হয়েছিল টোলেতে। আপনার স্বামীকে কি মারধর করেছিল? হ্যাঁ, কারা মার বলছে, টোলেতেই সব মারামারি হয়েছে। কারা মারধর করেছে তো দেখিনি। দুই গোষ্ঠীর মধ্যে মাত্র কি তারা কি দুই গোষ্ঠী বলতে কি রাজনৈতিক দলে? বলতে পারবো না। আজকে কি মারা গেছেন? কি নাম আপনার স্বামী? আপনার কি মনে হয় যে ওই যে মারধর করা হয়েছিল, মারধর করার আঘাতের জন্য কি মারা গেছেন? হ্যাঁ। কি মনে হচ্ছে আপনার? তারপর থেকেই অত বাড়াবাড়ি হয়েছে, অত কষ্ট পেয়েছে। তারপর থেকে বলেনি তো, বুঝতেও পারেনি। ওই মারধরের জন্য মৃত্যু হলো? হতে পারে ওর জন্য, ওইটাই কারণ হতে পারে। থানায় অভিযোগ করেছেন? আজকেই তো জানতে পারলাম, আজকেই তো মারা যাওয়ার পরে কিছুক্ষণ আগে জানতে পারছি। আজকে কি সকালবেলায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে? কোথায় ব্যথা হচ্ছিল? বুকে তো সঙ্গে চোট পেয়েছিলেন নাকি? হ্যাঁ, বুকে মাথা। আপনার নাম? স্ত্রী হন নাকি? আমরা ভাবতে পারি না, আমাদের মানে ভাবার বাইরে যে সুস্থ মানুষটা কি করে যেতে পারে। কিছু তো একটা হয়েছে, তাহলে একটা মানুষ এভাবে সকালবেলা ওই হঠাৎ বুকে যন্ত্রণা, বেশি বিকট করা কি হলো, বুকে পিঠে লাগছে। আমি জানি হয়তো হাত ফাট কিছু হয়েছে, হাটে কিছু বলে না তো, হাটে ফাটে কিছু হয়েছে। দিয়ে জল ঢালছে, খুব জল ঢালছে, একটু পায়খানা করলো, পেচ্ছাপ করলো, দিয়ে এই জল ঢালছে, চিৎকার করছে, বসতে পারছে না একদম। বলছে বুকে লাগছে, পিঠে লাগছে, বুঝতে করতে লোকজন সব জলও হলো। হ্যাঁ, তারপর না গাড়িতে চাপালো, গাড়ি চেপেই অজ্ঞান মতো হয়ে গেল। ওই জন্য হাসপাতালে পড়ে গেল। দিয়ে আমাকে নিয়ে গেল, নিয়ে রাস্তা থেকে টোলে কি কোনো ঝামেলা হয়েছিল? আপনি শুনছি যে মানে ওই ওরা সব বলছি, শুনছি জানি না। চোট লেগেছিল নাকি মাথায়? চোট লেগেছে পিঠে, মাজরে, মাথায় একটা বাচ্চা। চোটের কারণে কি মারা গেল আপনার ছেলে? আমি তো ঠিক বলতে পারবো না সেটা। কি মনে হচ্ছে আপনার? অনুমান করা যায় হয়তো ওই যে চাকরিটা থাকবে না, ভয় হয়তো বলেনি। তখন দেখি এটা আমার মনটা হচ্ছে এখন। মা তো আমি মারধরের জন্য হতে পারি, কাঁচা পয়সা নিয়ে এসে একটু ওষুধ ফটুধ খাওয়াচ্ছে তো, হয়তো বন্ধ হয়ে যাবে, এই ভয়ই হয়তো বলেনি। কাউকে বল শ্বশুর আর কাজা পুলিশকে সেখানেও বল, বলে ভালো ডাক্তার ডাক্তার দেখিয়েছে। বাড়ির লোক চিন্তা করবে, কালকে একটা ডাক্তারখানা গেছে, সে বাজে, সে বুড়ো লোক একটা আমাকে বলেনি যে ডাক্তারখানা যাচ্ছি। সেদিনকে তো চিকিৎসা করিয়েছিল বাড়িতে এসে বলে না, বাড়িতে বলেনি। এখন যখন এই বুকে যন্ত্রণা, তখন দেখেই মনে হচ্ছে যে মারধরের জন্য আজকে তো পুরোপুরি জানতে পারলো ওখানে এইগুলো কদিন খুলেছে।
এগুলো তো গিয়েছে ঘুষি ঘাসা এখন দেখে খুলেছে ভাবছে চালু চলে যাবে ভয়তে বলে কাছে পয়সা আসছে মায়ের ওষুধ আসছে খাবার আসছে। আপনার নাম? আমার ওই পুষ্প ছিল বাধ্য হয়ে চিহ্ন করে রানী বসিয়েছে ভোট থেকে ভোটার রানী বসিয়েছে আর বৈকাল 4টে থেকে সি শিফট শুরু হয়। সেই টাইমে ওদের কিছু ছেলে মানে যারা সিটুর ছেলে তারা এখন তৃণমূলের আইএনটিটিসির ইয়েতে ঢুকেছে, নিত্যানন্দ ব্যানার্জির ইয়েতে নেতৃত্বে তারা এখন তৃণমূল করছে। তাদের সঙ্গে আমার একটা ছোটোখাটো বচসা হয়। সেই বচসার ফলে ওরা ওদের সমস্ত লোকজনকে রেডি করে আমাদের সঙ্গে একটা সংঘর্ষ বাঁধার চেষ্টা করে। এই মতো অবস্থায় আমরা ওখানে ছিলাম। ওদের নেতা নিত্যানন্দ ব্যানার্জি, ওনার একটা বাগান বাড়ি আছে, সেখানে ওনার ছেলেদেরকে ডাকেন, ওখানে গিয়ে ওনার দম দিয়েছেন। ওনার ছেলেরা এসে টোটাল আমাদের ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর করে। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের মোটামুটি 6-7 জন আমাদের বিরাটভাবে আহত হয়েছে, 6 থেকে 7 জন। সবাইকে কি হাসপাতালে? হ্যাঁ, চিকিৎসা করানো হয়েছে। তার মধ্যে কি অংশুমান? হ্যাঁ, তার মধ্যে অংশুমান চতুর্বেদী ছিল, কিন্তু ওর সেই টাইমে ডিউটি ছিল না, পিএফের কোনো একটা কারণের জন্য সেই টাইমটাও চলে এসেছিল। আচ্ছা, হ্যাঁ। তারপরে কি হলো? আজকে কি অংশুমান চতুর্বেদী মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। কী কারণে? ওই মারধর খাওয়ার কারণে ওকে মারা হয়েছিল। ওকে যখন মারা হয়েছে তখন আমি ওখানে স্পটে, আমাকে বললো দাদা আমাকে মারলো। ওই ওনার যে সৌভিক রয়, ভাস্কর রুই দাস, সুরজ বারুই, ওদের টিমের টোটাল মানে সিটুর যা ছেলেপিলো তারা। ওরা তো এখন তৃণমূল করে নাকি? এখন তৃণমূল করছে, ওরা নিত্যানন্দ ব্যানার্জির আন্দোলন ইয়েতে করছে। মারধর করে। হ্যাঁ, যখন নিত্যানন্দ ব্যানার্জি ব্লক সভাপতি হন, তৃণমূলের যারা মানে ইয়ের ছেলে, আইএনটিটিউসির ছেলে, তাদেরকে ডিমোশন করা হলো। আর ওই সিপিএমের ওই কতগুলো ছেলেকে প্রমোশন দেওয়া হলো। আপনারা তাদের খোঁজ খবরটা একবার নিন যে তারা কোন পার্টি করতো বা কী করে তারা প্রমোশন হলো, আর তৃণমূলের ছেলেদের কেন ডিমোশন হলো। ব্যাপার এই হচ্ছে ব্যাপার। আর ওনারা আমরা চাইছি চরম থেকে চরমতর শাস্তি চাই, প্রতিবাদ চাই আমরা। আপনার নাম? আমার নাম কাঞ্চন ঘোষ, টোলকর্মী। কী কারণে মারা গেল? আমাদের টোল প্লাজার কর্মী অংশুমান চতুর্বেদী। ও আজকে বুকে পেন অনুভব করতে আসছিল, বুকে পেন নিয়ে। এখানে আসার আগেই এক্সপায়ারি হয়েছে বলে শুনলাম। তার আগে 2-3 দিন আগেও একটা টোল প্লাজার একটা ঝামেলা হয়েছিল কর্মীদের মধ্যে। সেখানে ও মাথায় এবং বুকে আঘাত লেগেছে বলে আমরা ডাক্তারের প্রেসক্রিপশনেও দেখলাম। ফিজিক্যাল অ্যাসাল্টের ব্যাপার জানতে পারলাম। ও সব কথাটা প্রকাশ করেনি, বাড়িতেও সব কথাটা বলেনি, 2-1 জনকে বলেছিল। আমাদের এই টোল প্লাজা কর্মীরাও জানতো। এবার তার মৃত্যু, এসব তো খুব দুঃখজনক মৃত্যু। বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, 10-12 বছরের মেয়ে আছে, তার স্ত্রী এবং বাড়িতে সংসারের খুবই খারাপ অবস্থায় একটা আমাদের কর্মীকে হারালাম। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিল। এই হচ্ছে বিষয়টা। এই মারামারির ঘটনা কেন্দ্র করে কি মারা গেছে? হ্যাঁ, মারামারি কেন হলো? হঠাৎ কেন মারামারি হলো? মারামারিটা কেন হলো? তোমরা তো খবর করছি 2-3 দিন ধরে। কেউ খবর করছে যে এই পক্ষের লোক, ওর পক্ষের লোক। এসব তো কোনো ব্যাপার নেই। ওখানে শ্রমজীবী মানুষ, তারা সবাই শ্রমিক, দাদা ভাই। তাদের মধ্যে কিছু অসুবিধে ছিল কর্তৃপক্ষকে আবেদন নিবেদন করার ব্যাপারে। সেটা হচ্ছে যে অনেকে যারা কাজ করছে এখন, অনেকে যারা আছে দায়িত্বে টোলের, তারা ঠিকমতো ডিউটি করে না, পারিশ্রমিক নেয়। রিটায়ার্ড স্টাফ সেখানে রয়েছে, তাকে দিলে অন্য নতুন লোককে নিতে পারবে। তারপর তোমার ক্যান্টিনের নিয়ে সমস্যা আছে। যেহেতু স্থানীয় বিধায়ক, আমাদের খোঁজ রাখতেই হয় এবং এইভাবে একটা দীর্ঘদিন ধরে চলছে অসুবিধা। ইতিমধ্যেই যে অবস্থান চলছে, উভয় পক্ষই অবস্থান দিচ্ছে, এটা কোনো দাদা ভাইয়ের কোনো ব্যাপার না। ওখানে তাদের মধ্যে যে পাওনা গণ্ডা বা তাদের স্বার্থ এসব নিয়ে, তা এখন এই নিয়ে চলতে এখন এই অবস্থান অমুক তমুক হ্যানত্যান এইসব করে নাকি পরশু কি তার আগের দিন রাত্রে এরকম রাত্রে মারপিট হয়েছে, রাত্রের দিকে। পরে আমরা পরের দিন সকালে যতটুকু শুনলাম এটা বললাম। বাকিরা কর্মচারীরা বলতে পারবে, ডাক্তারবাবু বলতে পারবেন কী ধরনের আঘাত, কী ব্যাপার। এই হচ্ছে বিষয়। থানায় কমপ্লেন করা হয়েছে? থানায় বাড়ির লোক কমপ্লেন করতে আসবেন বলে শুনলাম। এখন আপাতত ডেড বডি নিয়েই তো সবাই ব্যস্ত। ডেড বডিটাকে নিয়ে যাতে তাড়াতাড়ি সৎকার হয় বা পোস্টমর্টেমটা হয়। সেই মারধরটা কারা করেছে বলে আপনি মনে করছেন?
কর্মীদের মধ্যে হচ্ছে কারা করেছে বলে আমি ওই শুনে তো বলতে পারবো না, ওই কর্মী বন্ধুরা যারা আছে এটা বলতে পারবে, যারা ছিল তারা বলতে পারবে। আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিষয়টা আসছে? না, আভ্যন্তরীণ দ্বন্দ্বের ব্যাপার নেই, ও তো বললাম পিওরলি এটা কর্মচারীদের ব্যাপার, তাদের শ্রমজীবী মানুষদের ব্যাপার, তাদের দাবিটা তারাই পরিষ্কার বলতে পারবে যে এখানে কোনো কাউকে দাদা ভাই অমুক তমুক সম্পর্ক দিয়ে কিছু কাউকে অভিযুক্ত করবে এরকম কোনো ব্যাপার নেই। তো যারা মার খেয়েছিল অনাময়ে সোমবার দিন রাতেবেলা যারা গিয়েছিল তারা যেটা অভিযোগ করেছিলেন যে যারা আহত হয়েছিলেন যে আপনার লোকেরা নাকি মারধর করেছিল ওই নিত্যানন্দ যে ব্লক সভাপতি রয়েছে তার লোকেরা, কী বলবেন? ঠিকই বলছো ভাই, এটা এক পক্ষের কথা, কিন্তু সাধারণ কর্মীরা তারা যেটা বলবে আমি সেটা মেনে নেব। এর পক্ষের লোক ওর পক্ষের লোক না, একটা দীর্ঘদিনের একটা কি বলবো যে চাপা ক্ষোভ, যে আমরা কিছু লোক আছে যে তারা কাজ না করে পারিশ্রমিক নিচ্ছে আর বাকিরা আমরা রাত দিন দুটো শিফট করতে হচ্ছে, এরকম করতে হচ্ছে, এই অবস্থায় মেনলি এটা থেকে উদ্ভূত হয়েছে ব্যাপারটা, এটুকু আমি জেনেছি। বাকিটা শ্রমজীবী যারা ভাইয়েরা বা দাদারা হয়েছে তারা বলতে পারবেন যে কী ব্যাপার, এবং ওই কে কী বলছে এখন এইটার পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া মুশকিল, সেটা তোমাদেরও অনুমান করে নিতে হবে, আর শ্রমজীবী মানুষ যারা আছেন তারা দেখবেন, প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবে। স্পেসিফিক কারণ নামে কোনো অভিযোগ হয়েছে থানায়? সেটুকুও বলতে পারবো না, আমি এখনও কমপ্লেনটা দেখিনি, থানায় কমপ্লেনটা হয়েছে এটা শুনেছি গেছে, তবে এই যে ডেড বডি ব্যাপারটা নিয়ে বাড়ির লোক এখনও আসেন নাকি এরকম শুনলাম। ঠিক আছে।